আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকের মধ্যে পোস্ট করবেন, ফেসবুকের মধ্যে কীভাবে পোস্ট করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো। সঠিক নিয়মে কীভাবে ফেসবুকের মধ্যে পোস্ট করবেন সেটাই আমি আপনাদের বলবো। অনেকজন হয়তো ফেসবুকের মধ্যে পোস্ট করেন কিন্তু ফেসবুকের মধ্যে কিন্তু বেশি মানুষের কাছে পৌঁছয় না, বেশি পরিমাণে কিন্তু আপনারা লাইক পান না। তাহলে কীভাবে পোস্ট করলে পরে আপনাদের সেই ফেসবুকের পোস্টের মধ্যে লাইক আসবে সেটাই আমি আপনাদের বলবো। তার জন্য আপনাদের ফেসবুকের অ্যাপটিকে ওপেন করতে হবে। ফেসবুকের অ্যাপটিকে যখনই ওপেন করবেন, ওপেন করার পর এরকম ধরনের ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পারবেন। এবার এখানে করার পর এখানে আপনারা সিম্পলভাবে ওপরের দিকে এই অপশানে ক্লিক করতে পারেন বা এখানে আপনার প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনাদের একটা অপশান থাকবে পোস্টের অপশান। এবার পোস্টের অপশান এখানে দেখতে পারবেন একটা অপশান থাকবে, এখান থেকে আপনার টেক্সটও লিখতে পারেন। পোস্ট করতে হলে পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের রিলস পোস্ট করতে পারবেন, লাইভ পোস্ট করতে পারবেন। যেহেতু আমি ফটো পোস্ট করবো তার জন্য এখানে এই অপশানে ক্লিক করবেন, এই ফটোর আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এবার গ্যালারি থেকে যে কোনো ধরনের আপনার ফটো এখানে পোস্ট করতে পারেন। এখান থেকে দেখতে পারবেন আমার ফটো রয়েছে, আমি একটি ফটো নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে কী করবেন, সিম্পলভাবে নেক্সটে ক্লিক করে দেবেন উপরের দিকে। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে ফটোটি কিন্তু চলে আসবে। এবার এখানে কি করতে বলবে, এখানে চুজ এফেক্ট অ্যাড করতে পারবেন আপনার এখানে। বাট এফেক্ট অ্যাড করতে হলে এবার এখান থেকে দেখতে পারবেন নন লাগা আছে, 3D এখান থেকে করতে পারবেন। এটা আপনার 3Dতে কনভার্ট হয়ে যাবে, এটা করতে চাইলে করতে পারেন। না হওয়ার পর এখানে হার্টস দেওয়া রয়েছে, এটা আপনারা সিলেক্ট করতে পারেন। এখান থেকে আপনারা নিজের মতন এখান থেকে আপনার এফেক্ট কিন্তু অ্যাড করতে পারবেন। এবার এফেক্ট এখান থেকে আপনারা বেছে নেবেন। আর এফেক্ট যদি পছন্দ না হয়, আপনার যদি আগে থেকে এডিটিং করা থাকে তাহলে ভালো কথা, আর না করা থাকলে এবার এখান থেকে আপনার যে কোনো এফেক্ট এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আমি যেহেতু এখানে এফেক্ট অ্যাড করবো না, এখানে সিম্পলভাবে কী করবো, এখান থেকে এটা নন করে দিলাম। আর ফিল্টার লাগাতে চাইলে ফিল্টার অপশানে ক্লিক করবেন। ফিল্টারে গিয়ে এখান থেকে দেখতে পারবেন ফিল্টার রয়েছে অনেক ধরনের ফিল্টার, এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। যেটা আপনাদের পছন্দ হবে সেই ফিল্টার কিন্তু আপনি এখান থেকে বেছে অ্যাড করতে পারবেন। যেহেতু আমার যে অরিজিনাল ছবি ওটাই আমার পছন্দ, তার জন্য আমি ফিল্টার কোনো অ্যাড করবো না, তার জন্য এখান থেকে কেটে দিচ্ছি। এবার কেটে দেওয়ার পর এখানে আপনাদের কী বলবে, এখান থেকে ধরুন আপনার আরও অনেক কিছু আপনার অ্যাড করতে চান, তাহলে এখানে অ্যাড মোড অপশানে ক্লিক করবেন, তাহলে আরও আপনার ফটো ভিডিও অ্যাড করতে পারবেন। এবং এখান থেকে কী বলবে, এখান থেকে দেখতে পারেন এডিট অপশানে ক্লিক করবেন, তাহলে এখান থেকে আপনার এডিট করতে পারবেন। এখান থেকে এফেক্ট অ্যাড করতে পারবেন, গান লাগাতে পারবেন, ক্রপ করতে পারবেন। ক্রপ অপশানে যখনই ক্লিক করবেন তখন এখান থেকে কিন্তু আপনার নিজের ফটো কিন্তু এখান থেকে ক্রপ করতে পারবেন, যেরকম আপনার নিজের সাইজে কিন্তু নিতে পারবেন আপনার ফটোটি। আর না করতে চাইলে রিসেট করে দেবেন, তাহলে আপনার আগের মতন কিন্তু হয়ে যাবে। এবং এখান থেকে কিন্তু আপনারা এখান থেকে কেটে দিতে পারেন। তারপর যেটা বলো সেটা হচ্ছে ডন অপশান, এই অপশানে ক্লিক করে দেবেন। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের যেই ফটোটা আপনারা পোস্ট করছেন, কীরকম পোস্ট সেটা আপনারা লিখতে পারেন। যেরকম অনেকজন লেখে দেখবেন, অনেক কিছু হয়তো কবিতা টাইপের লেখে দেখবেন অনেকজন, বা সাইডে লিখে আপনারা নিজের মতন কিন্তু এখানে লিখতে পারেন। যেটা আমি এখানে কোনো কিছু লিখবো না, এখান থেকে দেখতে পারবেন আপনাদের কী দেওয়া থাকবে, যেটা আমি আপনাদের দেখাবো সেটা করতে হবে। এখান থেকে যে ট্যাগ করতে চান তাহলে এই নিচের দিকে দেখতে পারবেন আপনাদের একটা অপশান থাকবে, এই ফ্রেন্ডের আইকনটা থাকবে, অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যাদেরকে আপনারা এখান থেকে ট্যাগ করবেন তাদেরকে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ট্যাগটি করে দিতে পারেন। যেহেতু আমি কাউকে ট্যাগ করবো না, আপনারা করতে চাইলে করতে পারেন। তারপর এখান থেকে আপনারা এই ইমোজি যে আইকনটি রয়েছে অপশানে ক্লিক করবেন, তাহলে এখান থেকে ফিলিংস আপনারা অ্যাড করতে পারবেন। ফিলিংস আপনাদের কী ধরনের আপনার মুড সেটা আপনারা এখানে বোঝাতে পারেন আপনাদের। যেহেতু আমি এখানে দিচ্ছি না, এখান থেকে ব্যাক চলে আসছে। আসার পর এখানে আপনারা লোকেশন অ্যাড করতে পারেন। তারপর 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের সেই অপশানগুলি শো হবে। আর তারপর হয়ে যাচ্ছে, এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশান, এখান থেকে দেখতে পারবেন এই পাবলিক লেখা রয়েছে। এই পাবলিকের জায়গায় যদি আপনাদের এখানে ফ্রেন্ড যদি সিলেক্ট থাকে তাহলে কিন্তু আপনাদের লাইক বেশি পরিমাণে কিন্তু পড়বে না আপনার ফেসবুকের মধ্যে। তার জন্য আপনাদের এটা পাবলিক অবশ্যই করতে হবে। করার পর ডন অপশানে ক্লিক করে দেবেন। এখানে সেট অ্যাজ ডিফল্ট করে নেবেন। করার পর এটা যদি আপনাদের ইনস্টাগ্রামও পোস্ট করতে চান তাহলে এটাকে অবশ্যই আপনারা অন করে দেবেন। আর না করতে চাইলে পরে এটা আপনার বন্ধ করতে পারেন। যেহেতু আমি এখান থেকে ব্যাক চলে আসছে, আসার পর ফটোটিকে আমি পোস্ট করবো, তার জন্য এখানে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর এরকম ধরনের কিন্তু ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এবার এখানে আপনি কী করবেন, সিম্পলভাবে এখান থেকে আপনার শিডিউল করতে পারেন। আমি যেহেতু শিডিউল করবো না, ডাইরেক্ট পোস্ট করবো, পোস্ট অপশানে ক্লিক করে দেবেন। পোস্ট অপশানে ক্লিক করলে পরে এরকম ধরনের একটি ইন্টারফেস হবে। এখান থেকে দেখতে পারবেন আপনাদের ফটোটি কিন্তু এখান থেকে পোস্ট কিন্তু হচ্ছে। এবার পোস্ট যখনই কমপ্লিট হবে তখন দেখবেন আপনাদের এখানে কিন্তু পোস্ট কিন্তু দেখা যাবে। ভিউ পোস্ট অপশানে যখন আমি ক্লিক করবো তখন দেখতে পারবেন আমার এই ফটোটি কিন্তু পোস্ট হয়ে গিয়েছে আমার ফেসবুক আইডির মধ্যে। ঠিক আপনারা এরকমভাবে কিন্তু ফেসবুকের মধ্যে পোস্ট করতে পারবেন। ফেসবুকে পোস্ট কীভাবে করতে হয় সেটাই দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন এখনই কিন্তু লাইক চলে এলো। ঠিক আপনারা এরকমভাবে পোস্ট করলে পারে কিন্তু আপনারা লাইক পাবেন বেশি পরিমাণে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি আমি এখানে শেষ করছি।